কালীপুজো পেরোতেই মালদার শাহপুর ঘোষপাড়া সহ একাধিক অঞ্চলে জমে উঠল এক ব্যতিক্রমী প্রতিযোগিতা, গাই পাহর। কেউ বলেন গরু দিয়ে শূকর ধরা, আবার কেউ বলেন এটি শ্রীকৃষ্ণের হাতে শুরু হওয়া এক ঐতিহাসিক খেলা। শতাব্দী প্রাচীন এই রীতি আজও ধরে রেখেছে যাদব সম্প্রদায়। প্রথা অনুযায়ী শুরুতেই গরু ও মহিষের পুজো হয়। এরপর শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে গরু বা মহিষ দিয়ে একটি শূকরকে প্রতিহত করা হয়। প্রতিযোগিতায় গরু ও মহিষ শিং দিয়ে আক্রমণ করে শূকরকে মাটিতে ফেলে দেয় তারা। আর এই ঘটনাই দর্শকদের মধ্যে বাড়িয়ে তোলে উত্তেজনা। এই দিনে শতাধিক যাদব পরিবার তাদের পালিত গরু মহিষ নিয়ে অংশ নেন। যার গরু শূকরকে ধরতে সফল হয় তাকেই সর্দার হিসেবে সম্মানিত করা হয়। আধুনিক প্রযুক্তির যুগেও সমাজের একাংশ এই ধরনের প্রাচীন লোকাচার ধরে রেখে প্রমাণ করছেন ঐতিহ্য কখনো মুছে যায় না, বরং তা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে নতুন মাত্রায়। যদিও পশু কল্যাণের দিক থেকে এই খেলাকে ঘিরে বিতর্ক থাকতে পারে, তবু সংস্কৃতি হিসেবে এর গুরুত্ব অস্বীকার করা যায় না। কালীপূজার পরে করা হয়। কালীপূজার পরের দিন সাথে জীবন হয়, অমাবস্যার পরে জীবন হয়। আমাদের যুগ যুগ ধরে চলে আসছে যাদব সবার, এটা কৃষ্ণ পূজা, শ্রীকৃষ্ণ ভগবানের অবতার, এটা চলে আসছে। সেই থেকে আমাদের কথাটা শুরু। যাদব সবার সবাই একত্রিত হয়েছে আমাদের ঘোষ বংশের পুরো সব যুবরাজরা হয়েছে, ওই কোথায় এটা চলে আসছে। তাই জন্য আমাদের ষোল পাহড় করা হয়। কালী পূজার ষোল পাহড় হয় যে আমাদের এটা পুরো যুগ ধরে চলে আসছে, তাই হয়। গরু ছিল মিনিমাম 100 জনের। মিনিমাম আমাদের যে শাহপুর ঘোষ পাড়ার যে 500 ঘর ঘোষ আছে, প্রত্যেক ঘরের গরু 2, 4, 10, 50 করে আছে। ওই গরু নিয়ে আমাদের ষোল পাহড়টা হয়েছে। আপনার নাম? আমার নাম পুষ ঘোষ। ব্যুরো নিউজ, ABN 24/7 মালদা।